আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কার্যকর। সরকারি কর্মকর্তাদের বেতন ও মহার্ঘ ভাতার নতুন যুগে সূচনা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবশেষে সত্যি হলো। আজ সরকারিভাবে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলো এবং একই সঙ্গে মহার্ঘ ভাতা সহ নতুন বেতন কাঠামো কার্যকর। এই ঘোষণা দেশের সরকারি কর্মচারী সমাজের এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন পে স্কেলের কার্যক্রমের মাধ্যমে সরকারি কর্মকর্তারা তাদের বেতন ও ভাতার সামঞ্জস্যপূর্ণ হলো, যা তাদের আর্থিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেল নতুন কাঠামোতে 1.4 অনুপাতে নির্ধারণ করা হয়েছে এবং এটি মোট 12 গ্রেডে বিভক্ত। নতুন কাঠামোর আওতায় সাধারণ বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মহার্ঘ ভাতা যুক্ত অন্তর্ভুক্ত হয়েছে। এতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব, পদমর্যাদা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হয়েছে, যাতে প্রত্যেক কর্মকর্তা তার অবদানের যথাযথ মূল্য পান। বিশেষজ্ঞরা বলেছেন, এই সমন্বয় সরকারি কর্মচারীদের মনোবল বাড়াবে এবং সরকারি দপ্তরগুলির কার্যকারিতা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ উপদেষ্টা সরাসরি নির্দেশ দিয়েছেন যাতে নবম পে স্কেল দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়। অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা নিশ্চিত করেছে যে সরকারি কর্মকর্তারা 1 অক্টোবরের মধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা গ্রহণ শুরু করবেন। নবম পে স্কেল বাস্তবায়নের সংশ্লিষ্ট অফিসসমূহকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে যাতে কোনো ধরনের ত্রুটি বা বিলম্ব না ঘটে। নবম পে স্কেলের কার্যকারিতা কেবল বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পেনশনভোগীদের জন্য প্রভাব ফেলেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী পেনশন পুনর্নিবাস এবং হিসাব স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়েছে, যা তাদের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় করেছে। অর্থনীতিবিদরা মনে করেছেন, সরকারি খাতে এই বেতন সমন্বয় কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টি বিরাজ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কারণে তাদের পারিবারিক ও ব্যক্তিগত খরচ সামলানো সহজ হবে, যা দীর্ঘদিনের অপেক্ষার পর একটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার বিস্তারিত হিসাব ও প্রকাশ করেছেন, যা নতুন বেতন কাঠামোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এতে প্রতিটি কর্মকর্তা তার দায়িত্ব, পদমর্যাদা এবং অভিজ্ঞতা অনুযায়ী প্রাপ্য ভাতা পাবে। সরকার আশা করছে, নবম পে স্কেল বাস্তবায়নে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কোনো স্তরে বিভ্রান্ত বা অনিয়ম ঘটবে না। এই ঘোষণার সঙ্গে সরকারের প্রতিশ্রুতি হলো, ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা এবং কাজের পরিবেশে উন্নয়নের যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। নবম পে স্কেলের কার্যকর হওয়া নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার পেয়েছেন এবং আগামী সময় আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন। সর্বশেষ সংবাদ অনুসারে সরকারি কর্মকর্তারা অক্টোবর থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ শুরু করেছেন, যা তাদের জীবনে নতুন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা এবং মানসিকতা প্রশান্তি নিয়ে এসেছে। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যেতে পারেন। তাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ সকলকে।